এই যে বুড়িমা, সকাল হয়েছে কখন শুনি? তুমি এখনো এক কাপ চা পর্যন্ত দাওনি আমাকে। এদিকে থালা বাসনগুলো এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি কেন? বলি কি, তোমার কি কাজ করার ইচ্ছে নেই নাকি? যদি কাজ করার ইচ্ছে না থাকে তাহলে আমাকে বলবে, আমি নতুন একটা কাজের লোক নিয়ে নেব। না না গিন্নিমা, এভাবে বলো না। আমি তোমার সব কাজগুলো করে দিচ্ছি, তবুও তুমি আমাকে কাজ থেকে বাদ দেওয়ার কথা বলো না। তুমি আমাকে কাজ থেকে বাদ দিয়ে দিলে যে আমি বড় একলা মানুষ, না খেয়ে মরবো। এই কথা কি কাজের সময় মনে থাকে না নাকি? যত সব! মাইনে নেওয়ার সময় তো খুব তাড়াতাড়ি চলে আসো, কিন্তু কাজের বেলায় কেন এত দেরি? ওনাকে কতবার বলেছি এই বুড়ো মানুষকে কাজে নিতে না, এর চেয়ে কম বয়স্ক কাউকে দেখে কাজে নাও। কিন্তু না, তিনি নাকি এই বুড়িকেই দিয়ে সব কাজ করাবে। এই বুড়ি নাকি তার অনেক পুরনো কাজের লোক। হ্যাঁ গিন্নিমা, আমি তোমাদের বাড়িতে তোমার বিয়ে হওয়ার আগে থেকেই কাজ করছি, তাই বাবু আমাকে এখানে কাজে রেখে দিয়েছে। হয়েছে হয়েছে, পুরনো কথা বলে সময় নষ্ট করতে হবে না। যাও, এসব কাজ রেখে এখনই আমার জন্য চা করে নিয়ে এসো। আর ওইদিকে গিয়ে দেখো রূপা ঘুম থেকে উঠেছে কিনা। যদি ঘুম থেকে ওঠে তাহলে ওর জন্য নাস্তাটা বানিয়ে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে গিন্নিমা, আপনি তাহলে ঘরে গিয়ে বসুন, আমি এখনই রান্নাঘরে গিয়ে চা বানিয়ে আপনার জন্য নিয়ে আসছি। হ্যাঁ, তাই যেন হয়। আর শোনো, চায়ে চিনি একটু কম দিবে। বেশি চিনি দিয়ে যদি ফেলেছো তাহলে কিন্তু আমি আর সেই চা খাবো না, কথাটা যেন মনে থাকে। আরে ও রূপা দিদি, রূপা দিদি, ঘুম থেকে উঠবে, বেলা তো কম হলো না। আরে বুড়িমা, তুমি এসেছো? তুমি যাও, আমি আর একটু ঘুমিয়ে নি। আমার যে এখনো খুব ঘুম পাচ্ছে। না না রূপা দিদি, অনেক বেলা হয়ে গেছে, এখন আর ঘুমিও না। বেশি বেলা করে ঘুমোনো যে ভালো নয়, শরীর খারাপ করবে। না বুড়িমা, তুমি বুঝে আমাকে ঘুম থেকে না তুলে যাবেই না? আচ্ছা ঠিক আছে। তা আমার নাস্তা এনেছো বুড়িমা? হ্যাঁ গো রূপা দিদি, তোমার সকালের নাস্তা আমি নিয়েই এসেছি। এবার উঠে হাত মুখটা ধুয়ে এসো, নাস্তা আমি টেবিলে রেখে দিয়েছি, এসে খাবে। আচ্ছা ঠিক আছে। তা কাকা বাবু কি ঘরে আছে নাকি কাজে চলে গেছে বুড়িমা? তোমার কাকা বাবু সেই সকালবেলায় কাজে চলে গেছে, যখন তুমি আর তোমার কাকিমা ঘুম থেকে ওঠোনি। কি হচ্ছে? আমার নামে এই ঘরে বসে বসে কি হচ্ছে শুনি? আমার নামে নিশ্চয়ই কটু কথা বলছো তোমরা, তাই না? না না গিন্নিমা, আমরা তোমার নামে কোনো কটু কথা বলবো কেন? আমি তো রূপাকে সকালের খাবার দিতে এসেছি। হ্যাঁ কাকিমা, বুড়িমা ঠিক কথাই বলেছে। সে তোমাকে নিয়ে কোনো কটু কথা বলছে না। সে তো শুধু আমার জন্য সকালের নাস্তা নিয়ে এসেছে। হয়েছে হয়েছে, এই বুড়িমার জন্য তোমাকে আর সাফাই গাইতে হবে না। যা বলেছো সবই আমি শুনতে পেয়েছি। এখন জলদি করে হাত মুখ ধুয়ে নাস্তাটা খেয়ে নাও। আর এই যে বুড়িমা, ওইদিকে দুপুরে রান্নাটা করে ফেলো। বেলা তো আর কম হলো না। আচ্ছা ঠিক আছে গিন্নিমা, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জলদি করে রান্না করে যাও। গিয়ে দেখো সামান্য চা বানিয়ে আবার রান্নাঘরটা নোংরা করে ফেলেছো। এখন গিয়ে কাজগুলো জলদি করে গুছিয়ে ফেলো। বুড়িমা, ও বুড়িমা, আজ কি রান্না করছো গো? খুব গন্ধ বেরোচ্ছে যে। আজ তোমার জন্য মুরগির মাংস রান্না করছি রূপা দিদি। কি? আমার প্রিয় মুরগির মাংস রান্না করছো? তাহলে তো বেশ হবে। আজ আমি অনেকগুলো ভাত খাবো। তাছাড়া তোমার হাতের রান্নার তো কোনো তুলনা হয় না। সে কি স্বাদ, বলে আর বোঝাতে পারবো না। শোনো রূপা দিদি, শুধু আমার হাতের রান্নাই মজা নয়, তোমার কাকিমার রান্নার হাতও খুব মজার। একদিন খেয়ে দেখলে বুঝতে পারবে। কাকিমার হাতে রান্না খাওয়া আর ঘোড়ার ডিম খাওয়া একই কথা। সে কোনোদিন রান্নাই করবে না, তার রান্না কিভাবে খাবো শুনি? শোনো বুড়িমা, এসব কথা বাদ দাও। এই নাও, তোমার জন্য আমি একটা আপেল এনেছি। এই আপেলটা আমাকে কাকিমা খেতে দিয়েছিল, কিন্তু আমার না দাঁতে খুব ব্যথা করছে, তাই তোমার জন্য আপেলটা নিয়ে এসেছি।
না না রূপা দিদি, এটা তোমার আপেল, তুমি খেয়ে ফেলো। এসব আপেল আমি খেতে পারবো না। তাছাড়া তোমার কাকিমা দেখলেও খুব রাগ করবে। আরে বুড়িমা, তুমি এত ভয় কেন পাচ্ছ? দেখো, কিচ্ছুটি হবে না। আর কাকিমা দেখতে পাবে না যে তোমাকে আমি আপেলটা দিয়েছি। এই নাও, রাখো তোমার কাছে, পরে না হয় খেয়ে নিও। দেখো রূপা দিদি, পরে যেন কাকিমা আবার রেগে না যায়। কাকিমা দেখলে তো রাগ করবে, তুমি তো লুকিয়ে রাখবে। না রূপা দিদি, তোমাকে নিয়ে আমি আর পারি না। তুমি সব সময় আমার সাথে এরকম করো, নিজে না খেয়ে আমাকে খেতে দাও। তোমার মতো মানুষ হয় না। হ্যাঁ গিন্নি, শোনো, আমি একটা জরুরি কাজে শহরের বাইরে যাচ্ছি, বুঝলে? আমার ফিরতে 2-1 দিন দেরি হতে পারে। কি? 2-1 দিন মানে? সঠিক করে বলো তো, কবে আসবে? আরে না না, আকাশের অবস্থাটা বেশ ভালো ঠেকছে না, বুঝলে? যদি বৃষ্টি নামে তাহলে 2 দিন লাগবে, আর যদি বৃষ্টি না নামে তাহলে কালকে শেষ করে ফিরে আসতে পারবো। তুমি কোনো চিন্তা করো না, কেমন? আচ্ছা ঠিক আছে, যাও, তবে সাবধানে থেকো। হ্যাঁ, তুমিও সাবধানে থেকো, আর রূপাকেও একটু দেখে শুনে রেখো। কখন কোথায় কি করে কে জানে। ওর মা বাবা তো মরবার পর এখন আমি ছাড়া তো এই দুনিয়ায় ওর আর কেউ নেই। আমাকেই যে ওকে দেখে শুনে রাখতে হবে। হ্যাঁ গো, রূপাকে নিয়ে তুমি একদমই ভেবো না। রূপাকে আমি ঠিকই দেখে শুনে রাখতে পারবো। তুমি নিজের খেয়াল অন্তত নিজে রেখো। হ্যাঁ, আমি আমার খেয়াল নিজে রাখতে পারবো, তবে তুমি কিন্তু তোমার নিজের খেয়ালটা একটু দেখে শুনে রেখো। এই যে বুড়িমা, তুমি তো আমাদের এই বাড়ির সবচেয়ে পুরনো লোক। শোনো, আমার গিন্নিটাকে একটু সাবধানে রেখো। আমি জরুরি কাজে শহরের বাইরে কয়েকদিনের জন্য যাচ্ছি। ওকে ততদিন একটু দেখে শুনে রেখো। ও কিন্তু আবার একটু রাগী মানুষ, যখন তখন রেগে যায়। ওর কথায় আবার যেন কষ্ট পেও না বুড়িমা। না না বাবু, আমি গিন্নি মায়ের কথায় কখনোই কষ্ট পাই না। আপনি সাবধানে থাকবেন, আমি গিন্নি মাকে সাবধানেই রাখবো। হ্যাঁ বুড়িমা, তোমার উপর আমার সেই ভরসা আছে। তা গিন্নি, এবার তাহলে আমি আসি, সাবধানে থেকো, কেমন? আচ্ছা ঠিক আছে, এতবার বলতে হবে না। তুমি এখন তোমার কাজে যাও। এই বৃষ্টির ভিতর আচার খেতে আমার খুব ভালো লাগে। আবার আচারের সাথে যদি একটু খিচুড়ি হয়, তাহলে তো কোনো কথাই নেই। গিন্নিমা, আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে খিচুড়ি রান্না করে দিতে পারি। কি বললি বুড়িমা? খিচুড়ি রান্না করবে? ইস, এই বৃষ্টির ভেতরে খিচুড়ি খেতে কি যে মজা লাগে, সে কথা যে তোমাকে বলে বোঝানো যাবে না। রান্না করো বুড়িমা, আজ তুমি আমাদের জন্য খিচুড়ি রান্না করো। এই বৃষ্টির ভেতরে আমরা সবাই একসাথে বসে বসে খিচুড়ি খাবো। হ্যাঁ বুড়িমা, আজ তাহলে বৃষ্টির ভেতরে খিচুড়ি রান্নাই করো। তবে শোনো, খিচুড়ির ভেতর কিন্তু বেশি ঝাল দিবে না, কথাটা যেন মনে থাকে। বেশি ঝাল দিলে কিন্তু ওই খিচুড়ি আমি আর মুখেও দিব না। না না গিন্নিমা, আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই রান্না করব। খিচুড়ির ভেতর একদমই বেশি ঝাল দিব না। আপনি তাহলে এখানে বসে বসে আচার খেতে থাকুন, ততক্ষণে আমি গিয়ে খিচুড়ি রান্না করি। হ্যাঁ বুড়িমা, তুমি তাহলে খিচুড়ি রান্না করতে যাও। এই ফাঁকে আমি একটু বৃষ্টিতে ভিজে আসি। ইস, আজ কতদিন হলো বৃষ্টিতে ভেজা হয় না। কি বলছো কাকিমা? তুমি বৃষ্টিতে ভিজবে? তুমি তো কখনোই বৃষ্টিতে ভেজো না। এই বৃষ্টিতে যে তুমি ভিজলে তোমার ঠান্ডা লেগে যাবে। কাকিমা, তুমি একদমই বৃষ্টিতে ভিজবে না। চুপ কর রূপা, আমাকে নিয়ে তোর অত চিন্তা করতে হবে না। তুই তো নিজের চরকায় তেল দে, ততক্ষণ আমি গিয়ে একটু বৃষ্টিতে ভিজে আসি। হায় হায়, কাকিমাকে তো কিছুতেই আটকে রাখা যাবে না। সে যেহেতু বলেছে বৃষ্টিতে ভিজবে, তার মানে সে ভিজবেই। না না, এখনই বুড়িমাকে গিয়ে জানাতে হবে, নয়তো বৃষ্টিতে ভিজে কাকিমা কি না কি করে ফেলবে কে জানে। হায় হায় গিন্নিমা, আপনি কি করছেন? এই বৃষ্টিতে কেন আপনি ভিজতে গেছেন? আসুন আসুন, জলদি ঘরের ভেতরে আসুন, নয়তো নয়তো এই বৃষ্টি আপনাকে একেবারে জ্বর ঠান্ডা বানিয়ে দিবে। এই বুড়িমা, তুমি তোমার কাজ করো গিয়ে। আমি বৃষ্টিতে ভিজবো নাকি ভিজবো না, সেটা তোমাকে বলতে হবে না।
এভাবে বলবেন না গিন্নিমা। বাবু আমাকে বলে গেছে আপনার খেয়ালটা যেন ঠিকঠাক মতো রাখি। এখন যদি খেয়াল না রাখি তাহলে সে তো আমাকে বকবে। আসুন, আসুন, আপনি ঘরের ভেতরে চলে আসুন। না, এই বুড়িমাকে নিয়ে তো আমি আর পারছি না। বলছি আমাকে আর জ্বালাবে না, যাও এখান থেকে। তুমি গিয়ে রান্না করো, আমি বৃষ্টিতে ভিজে এরপরে আসবো, এর আগে আমি আসবই না। গিন্নিমা, এটা হলো অদিনের বৃষ্টি। এই বৃষ্টিতে ভেজার মানে হলো অসুখ বিসুখের শুরু। আপনার আপনার এখনো সময় আছে, জলদি করে ঘরে চলে আসুন। দেখো বুড়িমা, আমাকে আর একদমই জ্বালাতন করবে না। বলেছি না, তুমি গিয়ে তোমার কাজ করো, আর আমি কি করব না করব সেটা আমার বিষয়। যত সব। হ্যাঁ ডাক্তার বাবু, গিন্নি মায়ের এখন কি অবস্থা? সে সুস্থ হয়ে উঠবে তো, নাকি বড় ডাক্তার দেখাতে হবে? আর বলবেন না বুড়িমা, বেশি বৃষ্টিতে ভেজবার কারণে জ্বর একেবারে বেশি বেড়ে গেছে। সেই সাথে ঠান্ডাটাও লেগেছে খুব। এখন আমি যেই ওষুধগুলো দিয়ে যাচ্ছি এগুলো ঠিকঠাক মতো খাওয়াতে হবে, তাহলে এই অসুখ থেকে সে সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ ডাক্তারবাবু, যা যা ওষুধ লাগে সবই দিয়ে যান। যেভাবেই হোক আমার কাকিমাকে সুস্থ করে দিন। তোমরা ভয় পেও না, তোমার কাকিমা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা অত বেশি ভয়ঙ্কর না। এই যে বুড়িমা, এখন আমার ফিসটা আর ওষুধের দামটা দিন, আমি চলে যাই। আচ্ছা ডাক্তার বাবু, এখনই দিচ্ছি। তাহলে বুড়িমা, এবার আমি আসি। আর কোনো সমস্যা যদি দেখা দেয় তাহলে অবশ্যই আমাকে গিয়ে খবর দেবে, আমি এসে দেখে যাব। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ডাক্তার বাবু। বুড়িমা, তোমাকে আমি বলেছিলাম ও একটু রাগী, ওকে ভালোভাবে একটু দেখে শুনে রেখো। দেখলে তো, আমি বলতে না বলতেই এই একটা অঘটন ঘটিয়ে ফেললো। কাকাবাবু, বুড়িমার কোনো দোষ নেই। কাকিমা ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে গিয়েছিল। আমি দৌড়ে গিয়ে বুড়িমাকে খবর দিয়েছি। বুড়িমা কাকিমাকে বলেছিল বৃষ্টিতে না ভিজে ঘরে চলে আসতে, কিন্তু কাকিমা বুড়িমার সাথে একটু খারাপ ব্যবহার করেছে। হ্যাঁ, আমি এটা জানি। আমার বউটা আবার একটু বেশি রাগী, তাই হয়তো বুড়িমার কথা শোনেনি। তা বুড়িমা, এ বৃষ্টি থেকে তুমি ওকে আটকে রাখতে পারলে না? হ্যাঁ বাবু, আমি কাকিমাকে অনেকবার নিষেধ করেছিলাম, কিন্তু সে কিছুতেই আমার কোনো কথা শুনছিল না। জানো কাকাবাবু, কালকে না বুড়িমা বৃষ্টিতে ভিজে গিয়ে ডাক্তার মশাইকে ডেকে এনেছে। এরপরে ডাক্তার মশাইকে দিয়ে কাকিমার চিকিৎসা করিয়েছে। বুড়িমা, তোমার এই ঋণ কখনই শোধ করবার নয়। তুমি যতদিন ধরে আমাদের এই বাড়িতে আছো ততদিন আমাদের চাকর নয়, আমাদের ঘরের একজন পরিবার হিসেবে আছো। তোমাকে নিয়ে আমরা গর্ব করি। পানি চাই, পানি। আমার খুব পানির পিপাসা পেয়েছে। কে কোথায় আছো? আমার জন্য একটু পানি নিয়ে এসো। এই বুড়িটা কোথায় গেল? শরীরটা যে জ্বরের ব্যথায় একেবারে পুড়ে যাচ্ছে। একটু যে জল খাবো তারও উপায় নেই। এই বুড়িটাকে যে কেন এই বাড়িতে কাজে রেখেছে কে জানে। কোনো একটা কাজ ঠিকঠাক মতো করবে না। এখনই গিয়ে দেখে আসি বুড়িটা আবার কোথায় গেল। জানো কাকাবাবু, কালকে ডাক্তার মশাইকে যে ফিজ আর ওষুধের টাকা দেওয়ার কথা ছিল, ওই টাকাটা না বুড়িমা তার মাইনে থেকে দিয়েছে। সে জমিয়ে রেখেছিল। বুড়িমা টাকা যদি না দিত তাহলে আমরা কিছুতেই ডাক্তার মশাইকে বাড়িতে আনতে পারতাম না। বলো কি বুড়িমা, তুমি তোমার মাইনে থেকে টাকা দিয়ে আমার গিন্নিকে ডাক্তার দেখিয়েছ? তোমার মতো এত দয়ালু কাজের মানুষ না থাকলে তো কালকে আমার গিন্নির অবস্থা আরো খারাপ হয়ে যেত অনেক। বুড়িমা, তোমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। বুড়িমা, তুমি নিজের মাইনের টাকা দিয়ে আমাকে ডাক্তার দেখিয়েছো, আর আমি কিনা তোমাকে এই বাড়িতে আসার পর থেকেই একের পর এক খারাপ ব্যবহার করে গিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও বুড়িমা, আমি তোমাকে বুঝতে পারিনি। এভাবে বলবেন না গিন্নিমা। তুমি হলে আমাদের এই ঘরে রানী। রানী সেবা করাই তো আমাদের কাজ। তোমার সব বিপদে আপদে যদি এগিয়ে আসতে না পারি তাহলে কাজ করে কি লাভ? বুড়িমা, তুমি এই বাড়ির কোনো কাজের লোক নয়। তুমি হলে আমাদের পরিবার, আমাদের পরিবারের একজন সদস্য। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ।